সত্যিকারের কতটা ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। প্রথমে বুঝে নেওয়া যাক বাংলাদেশ কেন ভূমিকম্পের ঝুঁকিতে। বাংলাদেশ একটা বিশাল বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্রের পলি দিয়ে তৈরি। এই পলি মাটি ভূমিকম্পের কম্পনকে আরও বাড়িয়ে তোলে, যাতে ক্ষতি বেশি হয়। অবস্থানের দিক থেকে বাংলাদেশ তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে। উত্তরে ইউরেশিয়া প্লেট, পূর্বে বার্মা প্লেট এবং নিচে ভারতীয় প্লেট। উত্তরে ডাউকি ফল্ট এবং শিলং মালভূমি, পূর্বে সিলেট চট্টগ্রামের পাহাড়, আর উত্তরে হিমালয়। এসবের কারণে আমরা উচ্চ ঝুঁকিতে। গবেষণায় দেখা যায় শিলং এলাকায় প্রতিনিয়ত ছোট কম্পন হচ্ছে, যা চাপ সঞ্চয়ের লক্ষণ। এই চাপ যে কোনো সময় বড় ভূমিকম্প ঘটাতে পারে। পূর্বে চট্টগ্রাম পাহাড়ের ফল্ট লাইন দক্ষিণে সুন্দা ফল্টের সাথে যুক্ত। সার্বিকভাবে ভূতাত্ত্বিক গঠনের কারণে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ। ইতিহাসে এই অঞ্চলে অনেক ভূমিকম্প হয়েছে। উল্লেখযোগ্য 1548, 1642, 1663, 1762, 1765, 1812, 1865, 1869 সালে সিলেট, চট্টগ্রাম, ঢাকায়। মাত্রা জানা যায় না, কিন্তু ক্ষতি হয়েছে। 1762 সালে 7.5 মাত্রার আসাম ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদীর গতিপথ বদলায়। 1818 সালে শ্রীমঙ্গলে 7.6, 1822 সালে সিলেটে 7.5 মাত্রা, 1923 সালে কিশোরগঞ্জে 7.2 মাত্রায়, ঢাকায় ব্যাপক ক্ষতি হয়। গত 120 থেকে 150 বছরে শতাধিক মাঝারি বড় কম্পন, কিন্তু 7-এর ওপরে কম। সম্প্রতি চাঁদপুর মোহনায় 2010 থেকে 4.2 থেকে 5.1 মাত্রার 4 থেকে 5টি, 2010-এ 5.1 মাত্রায় ঢাকায় অনুভূত হয়। 2008-এ টাঙ্গাইলের নাগরপুরে, 2019-এ মির্জাপুরে 4-এর নিচে, 2023 সালে মেতে দোহারে 4.3 মাত্রা, 2012-এ একই জায়গায় 4.5। আর সবচেয়ে নতুন 2025 সালের 22 নভেম্বর শুক্রবার 10:38 নরসিংদীর মাধবদীতে 5.7 মাত্রার ভূমিকম্প, গত কয়েক দশকের সবচেয়ে শক্তিশালী অভ্যন্তরীণ। উৎপত্তিস্থল নরসিংদী শহর থেকে 14 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। এতে নরসিংদীতে শতাধিক ভবনে ফাটল, ঢাকায় 14টি ভবনে ক্ষতি। মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে, আসবাবপত্র ভেঙে পড়ে। প্রায় 10 জনের মৃত্যু ও শতাধিক আহত হয়। বিশেষজ্ঞরা বলছেন এসব ছোট কম্পন বড় ভূমিকম্পের আগাম বার্তা। কোন এলাকা বেশি ঝুঁকিতে? উত্তরে শিলং পাদদেশ, পূর্বে সিলেট চট্টগ্রাম, সিলেট কুমিল্লা চট্টগ্রামে প্রায়শই ছোট মাঝারি কম্পন। ইউএসজিএস-এর মানচিত্রে নেপালের 7.8 মাত্রার কম্পন থেকে দেখা যায় বাংলাদেশের উত্তর পূর্বে পিজিএ সবচেয়ে বেশি। ঢাকায় মধ্যম, কিন্তু ঝুঁকি কম। ঢাকার কাছে ফল্ট, উত্তরে মধুপুর ফল্ট, দক্ষিণ পূর্বে চাঁদপুর, মেঘনা, মোহনা। নদীগুলো হয়তো ফল্টের কারণে গঠিত, বিতর্ক আছে। সাবডাকশন জোন সিলেট, কক্সবাজার, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মেঘনা, বঙ্গোপসাগর 8.2 থেকে 9 মাত্রার সম্ভাবনা, যা চিলি বা জাপানের মতো। ডাউকি ফল্ট আরেক উৎস। এসব ফল্ট ঢাকা থেকে 70 থেকে 150 কিলোমিটার দূরে। 8 মাত্রায় ঢাকা ধ্বংস হতে পারে। জনঘনত্ব, দুর্বল ভবন, অপরিকল্পিত নির্মাণ, প্রস্তুতির অভাবের কারণে। ঝুঁকি কমাতে কি করা যায়? অতি দ্রুত ঝুঁকি মানচিত্র তৈরি, যা প্রস্তুতি এবং নির্মাণ নির্দেশ দেবে। ছোট কম্পন শনাক্ত করে ফল্ট চিহ্নিতকরণ, সিসমোমিটার স্থাপন, গবেষণা বাড়ানো, সচেতনতা বৃদ্ধি করা। ভবন নির্মাণে বিল্ডিং কোড মেনে চলুন, যা প্রায়ই লঙ্ঘিত হয়। বাংলাদেশ উচ্চ ঝুঁকিতে, বিশেষ করে ঢাকা। ছোট কম্পনগুলো হচ্ছে এরই সতর্কতা। সত্যিকারে বাংলাদেশ যে শুধু ভূমিকম্পের ঝুঁকিতে আছে তা নয়। আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে পরবর্তী বড় কম্পনটা হতে পারে নয়, বরং কবে হবে, এই প্রশ্নটা এখন বড়। হাজার হাজার বছর থেমে থাকা শক্তি নতুন করে জমছে, ফল্ট লাইনগুলো জেগে উঠছে। আর আমাদের চারপাশে যে ভবনগুলো গজিয়ে উঠেছে তার বেশিরভাগই কাগজে কলমে বিল্ডিং কোড মানলেও এটা মাঝারি ঝাঁকুনিতেই ভেঙে পড়ার মতো। ঢাকা শহরে 2 কোটির বেশি মানুষ, অপরিকল্পিত উঁচু ভবন, নিচু পানির স্তর আর একেবারে কাছাকাছি সক্রিয় ফল্ট। এই সমীকরণটা যে কোনো সময় ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তাই এটা আর হয়তো বা হবে বা দূর ভবিষ্যতে হবে এমন কথা নয়। বিশেষজ্ঞরা এক বাক্যে বলছেন, সময় খুব বেশি নেই।
যদি এখনই সঠিক ঝুঁকি মানচিত্র না করি, সিসমোমিটার না বসাই, ভবন নির্মাণে কঠোর নিয়ম না মানি এবং সাধারণ মানুষকে প্রশিক্ষণ না দিই, তাহলে যেদিন বড় কম্পনটা আসবে সেদিন আমাদের হাতে কিছুই থাকবে না, শুধু আক্ষেপ আর অপেক্ষা থাকবে উদ্ধারকারীদের জন্য। সুতরাং প্রশ্ন আর আমরা কতটা ঝুঁকিতে নয়, প্রশ্ন এখন একটাই, আমরা কি প্রস্তুত থাকব নাকি চোখ বুজে অপেক্ষা করব সেই দিনটার জন্য। সময় এখনও আছে, কিন্তু খুব বেশি নেই। ভিউজ বাংলাদেশ, লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরও তথ্যের জন্য।